বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। স্বাধীনতার পর ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। তার মূল লক্ষ্য ছিল এমন একটি রাজনৈতিক দল গঠন করা যা জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধকে ভিত্তি করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। সময়ের সাথে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী দলে পরিণত হয়। বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্তভাবে দায়িত্ব পালন করছেন তার পুত্র তারেক রহমান। দলের মুখপত্র হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে বিএনপি আবারও আলোচনায় এসেছে তাদের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে। দলটি ঘোষণা করেছে যে তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দলের বিভিন্ন সভা সমাবেশে নেতারা বলছেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমই একপাক্ষিক হয়ে যাচ্ছে, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, বিরোধী মতকে দমন করা হচ্ছে। বিএনপির নেতারা এই অবস্থার অবসান ঘটিয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছেন। সম্প্রতি বিএনপি নতুন করে সাংগঠনিক পুনর্গঠন শুরু করেছে। বিভাগ, জেলা ও ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি গঠনের কাজ চলছে। পুরনো নেতৃত্বের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া হচ্ছে। দলীয় সূত্র বলছে, আগামী নির্বাচনের আগে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে। অনেক জায়গায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে, আবার কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ দেখা গেছে। কিছু নেতাকর্মী মনে করছেন দলের ভেতরে আরও স্বচ্ছতা আনা দরকার। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং লক্ষ্য একটাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করে না। আমরা চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে। আমরা চাই দেশের সব ধর্ম, জাতীয় সম্প্রদায় মিলেমিশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালিভাবে দলের কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন। তিনি বলেন, আন্দোলন এখন আর শুধু রাজপথে নয়, মানুষের মনে। আমরা জনগণের পাশে আছি এবং থাকব। অন্যদিকে বিএনপি অভিযোগ করছে, অনেক নেতাকর্মী এখনও রাজনৈতিক মামলায় ভুগছে। তারা বলছে, বিরোধী দলীয় রাজনীতিকে দুর্বল করতে সরকার প্রশাসনিক চাপ সৃষ্টি করছে। এই অবস্থায়ও বিএনপি তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, শান্তিপূর্ণভাবে সভা, মিছিল, মানববন্ধন করছে দেশের বিভিন্ন জেলায়। রাজনীতির ময়দানে বিএনপি বর্তমানে সবচেয়ে বেশি জোর দিচ্ছে তরুণ প্রজন্মকে সঙ্গে নেওয়ার ওপর। তারা বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আসবে নতুন প্রজন্মের হাত ধরেই। এজন্য শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণ, ভোটের অধিকার ও গণতন্ত্রের চর্চার গুরুত্ব নিয়ে নানা প্রচারণা চালাচ্ছে দলটি। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে বিএনপি ঘোষণা দেয়, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষের মর্যাদা, ন্যায় বিচার ও স্বাধীনতা থাকবে। তারা প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের কল্যাণকেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলবে। তবে বিএনপি স্বীকার করছে, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে: সাংগঠনিক পুনর্গঠন, আন্তর্জাতিক সমর্থন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। তবুও দলের নেতারা আশাবাদী। তারা বলছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, আর বিএনপি সেই পরিবর্তনের প্রতীক। শেষে বলা যায়, নানা উত্থান পতনের মধ্য দিয়ে বিএনপি আজও বাংলাদেশের রাজনীতিতে অন্যতম বড় শক্তি। সময়ই বলে দেবে তারা আবারও দেশের রাজনীতিতে কিভাবে ফিরে আসে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, বিএনপি এখনও হার মানেনি, তাদের আন্দোলন চলছে এবং তাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।